রাধা অষ্টমীর এই পুণ্যতম তিথিতে সবাই মিলে অভিষেক দর্শন করুন এবং সবাই একত্রে রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করুন। সুপ্রিয় ভক্তগণ, পদ্মপুরাণে বর্ণিত রয়েছে যে সকল মানুষ ভক্তিভরে একবার মাত্র এই মহাপবিত্র শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন, সেই সকল মানুষের কোটি জন্মের ব্রহ্মহত্যাদি সমস্ত মহাপাপ তৎক্ষণাৎ বিনাশ হয়ে যায়। এছাড়াও 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ করে থাকেন, রাধা অষ্টমী ব্রত পালনে তার 100 গুণ অধিক ফল লাভ হয়। পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ অধিক ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালনে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। এছাড়াও একবার রাধা অষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সহ সকল তীর্থের ফল লাভ হয়। এছাড়াও যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধা অষ্টমী ব্রত পালন করে, তাহলে সেও তার কোটি কুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করেন। সুপ্রিয় ভক্তগণ, রাধাব্রতীগণ কহিলেন ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন। অদ্য সেই অষ্টমী তিথি উপস্থিত, তাই সাদরে আমরা সেই রাধা অষ্টমী ব্রতের অনুষ্ঠান করিতেছি। এই অষ্টমী ব্রত করিলে সমস্ত ধরনের পাপ, গুরু স্ত্রীর গমন, বিশ্বাসঘাতকতা এবং বিভিন্ন ধরনের পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব। হে তাতো, যে সকল মূঢ়বুদ্ধি মানুষ রাধা অষ্টমী ব্রত পালন করে না, শতকোটি কল্পেও সে সকল মানুষের নিষ্কৃতি ঘটবে না। তাই সবাই মিলে রাধা অষ্টমীর ব্রত পালন করুন, রাধারানীর নাম বেশি বেশি জপ করুন এবং সবাই এখন আমার সাথে বলুন রাধে রাধে।